আজ ২৭শে জানুয়ারি ২০২৩। আজকের শেয়ার পর্যালোচনা করছি। তো টিএসসি ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আজকের দিনে যে ট্রেডিং অ্যাকশনটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি কনফিউশন ক্যান্ডেল। তো এইখানে এক ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে, এই জন্য ক্যান্ডেল স্টিকটার বডি সূক্ষ্ম হয়ে গিয়েছে এবং এইটা ইন্ডিকেশন দেয় যে আমরা তারপরও দেখতে পাচ্ছি ট্রেডিং ভলিউম গত দিনের মতন মোটামুটি একটা সিগনিফিক্যান্ট ভলিউম তৈরি হয়েছে এই প্রাইস রেঞ্জে। এটা এই ইন্ডিকেশন দেয় যে আগামীকাল মার্কেট ভালো পজিটিভ সৃষ্টি করবে বা করার সম্ভাবনা রয়েছে। অতীতের এরকম প্রাইস অ্যাকশন আমরা কয়েকটা দেখতে পারি, উপরন্তু যেটা অ্যাডিটিভ সিগন্যাল সেটা হচ্ছে যে এই ব্যান্ড আছে, লোয়ার ব্যান্ডে প্রাইস ফলিংটা থেমে গিয়েছে, এইখানে একটা স্টে অবস্থান নিয়েছে বা স্টে করছে এই জায়গাটাতে। তো আশা করা যায় যে ভালো ভলিউমে বাড়তে পারে আগামীকাল, আর নয়তো বা এই জায়গায় স্থির থাকবে। আমরা এখন অন্যান্য প্রাইসের একটা কুইক পর্যালোচনা করি। তো উপর দিক থেকে এসিআই দিয়ে শুরু করি। এসিআই শেয়ার দেখছি যে ওকে সামান্য নেগেটিভ হয়েছে, আপনার প্রাইস অ্যাকশন আগের মতনই ধরে রেখেছে, ভলিউম গত দিনের চেয়ে কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে, তবে সে তার ধারাবাহিক আপ ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা সে বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। তো এই জায়গাটাতে আসলে নতুন এন্ট্রি নেওয়াটা সমীচীন হবে কিনা আমি কনফিউজড। তারপরে দেখি এসিআই ফর্মুলা ওকে আজকের দিনে শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং আপনার একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আমরা দেখি অ্যাকমি ল্যাবের শেয়ার, তারও একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যদিও ভলিউম খুবই কম। তারপরে আমরা আর দেখবো এডিএনটেল RSI 70-র উপর অবস্থান করছে এবং সেটা বেশ 7-8 কর্মদিবস ধরেই সেটা সে ধারণ করে আছে। অতএব তারপরে পজিটিভ ট্রেন্ডে আছে, কিন্তু গত 4-5 দিনে প্রাইস অ্যাকশন 110-এর নিচেই অবস্থান করছে। এইখান থেকে ফার্দার মুভ হলেও হতে পারে, কারণ তার অতীতের এরকম আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে 5-6 দিন একই জায়গায় প্রাইস থেকে সেখান থেকে একটা জাম্প করে। তাহলে এই প্যাটার্নটা যদি ফলো করে তাহলে আগামী ট্রেড দিবসে তার জাম্প হলেও হতে পারে, তবে নতুন এন্ট্রি কিন্তু রিস্কি। যাদের আছে তারা হোল্ড করতে পারে, সেটা আপনার এটা রিস্ক থেকে যায়, তারপরে তার ট্রেড কন্টিনিউ করার সম্ভাবনা কিন্তু আছে, আপ ট্রেড। এরপরে আমরা আফতাব অটো দেখি। আফতাব অটো ফলিং প্রাইস ছিল 5-6 দিন ধরে, আজকে মনে হচ্ছে কামব্যাক করার চেষ্টা, দেখা যাক কি হতে পারে। তবে হ্যাঁ, এইখানে কেউ চেলো এন্ট্রি দিতে পারে 36, ওকে 36
ভালো এই জায়গাটাতে, অথবা এখনো নিশ্চিত করে বলা যায় না, কারণ বড় বড় তার দুটো সেল গিয়েছে বড় রেঞ্জের। এর আগের 4 কর্মদিবসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফলটা বেশ শার্প ছিল। কিছুটা কামব্যাক করতে পারে, বাট ট্রেন্ড রিট্রিভ করবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। এরপরে আমরা ব্যাংকের মধ্যে আল আরাফা দেখি। আল আরাফাও আজকের ভালো একটা সুইং করেছে। আল আরাফা 18 থেকে 19, সুইংটা বেশ ভালো ছিল, 1 টাকার সুইং ছিল আল আরাফা। তারপরে এরপরে আমরা দেখতে পারি আপনার কোন শেয়ার, আমরা কুইকলি নিচের দিকে যাই। ওকে, বিডি অটোকার দেখি। বিডি অটোকার আজকে প্রাইস ফল করেছে 2.1%। তো বিডি কম। ওকে, বিডি কম আজকে ক্যান্ডেলস্টিক বডি একদমই নাই ক্যান্ডেলস্টিকের, এবং সে তার এভারেজ প্রাইসে অবস্থান করছে। তারপর আমরা দেখতে পারি ব্র্যাক ব্যাংক দেখবো না। বিএসসি বিএসআরএম স্টিল ওকে আজকে প্রাইস ফল করেছে 2.78%। ও দীর্ঘদিন তার আপার ব্যান্ডে অবস্থান করছিল, দেন গতকালও আজকে মিলে সে এখান থেকে ব্যাক করছে প্রাইস, এবং তার কিন্তু ম্যাক 09 অবস্থান করছে। অতএব আমরা বলতে পারি তার অবস্থা সুসংগঠিত হচ্ছে। আচ্ছা, এরপর বেস্ট ফার্মা দেখি। বেস্ট ফার্মা ওকে কততে এসে ক্লোজ হলো 75.5 টাকায়। এখানে সে ক্লোজ হয়েছে। ওকে, তারপর আমরা দেখতে পারি আপনার লেটস মুভ ডেসকো দেখি। ডেসকো আজকে একটা ছোট জাম্প করেছিল, জাম্প করে কততে উঠেছিল 24 টাকা 20 পয়সা। সেখান থেকে তার একটা সুইং গিয়েছে 23 টাকা 30 পয়সা। সিমকেও কিন্তু মোটামুটি একটা আপ ট্রেন্ড মেনটেন করছে। আপনারা দেখেন 4-5 মাসের একটা আপ ট্রেন্ড সে কন্টিনিউ করছে। এটা কিন্তু এক ধরনের স্ট্রেংথ শো করে, লো বাট স্ট্রং। ডিএসসি সেক্স তো আমরা দেখেছি। ডিএসসি ডিএসএসএল বেশ আলোচিত শেয়ার। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, এবং আজকে তার ওকে আজকে নেগেটিভ ছিল। নেগেটিভ কত 1.56%, কিন্তু স্টিল it shows a strong uptrend, but we are not uh, এখানে এই জায়গায় এন্ট্রি নেওয়া যেতে পারে, রিস্ক থাকবে, বাট নেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এরপরে দেখি এর মধ্যে এমারল্ড অয়েল আপার ব্যান্ডে কন্টিনিউ করছে শেয়ারটা, কিন্তু তার ব্যান্ড অবশ্য খুব ন্যারো ব্যান্ড রেঞ্জ, আপনার 22 থেকে 24 এরকম রেঞ্জের ভিতরে। আচ্ছা, আমরা এনভয়টাক দেখি। এনভয়টাক কন্টিনিউইং, আজকেও দিনও 2.56% বেড়েছে এনভয়টেক। So we should focus on this টেক্সটাইল, ইভেন ওভারঅল টেক্সটাইলে আমাদের একটা নজর রাখা দরকার। আমি মনে করি টেক্সটাইল গুলো আমাদেরকে ভালো রিটার্ন দিলেও দিতে পারে। মিউচুয়াল ফান্ড গুলো আগের অবস্থানই আছে। এক্সিম ব্যাংক আজকে তার আজকে আগের মতনই, বাট লোতে ক্লোজ হয়েছে। ক্লোজ কততে হয়েছে?
টাকা ক্লোজ হয়েছে। এরপরে আমরা দেখি অন্যান্যর মধ্যে পোয়াং ফুড ওই জায়গায় আছে। এরপরে GHCL জেড ক্যাটাগরি দেখবো না। জিপি ওকে গতকালকের প্রাইস রেঞ্জে সে ক্লোজ হয়েছে। জিপি গ্রিন এ ক্লোজ হয়েছে, আগামীকাল জিপি প্রাইস বাড়তে পারে। এরপরে আমরা দেখি হামি তার ট্রেন্ড সে ক্লোজ করে এখন ওই প্রাইস রেঞ্জে সে কন্টিনিউ করছে, বাট আমরা স্টিল এটাকে বলতে পারি ইট ইজ ইন আপ ট্রেন্ড। হাইডেলবার্গ সিমেন্ট ওকে, স্টিল এটা তার নেগেটিভ ট্রেন্ড কন্টিনিউ করছে। এরপরে আমরা দেখতে পারি ইফাদ অটো গত দিনের প্রাইসই আছে। এরপরে আমরা ইসলামী ব্যাংক ওকে, নেগেটিভ ট্রেন্ড। আজকের দিনে প্রাইস ক্লোজিং হয়েছে 45 টাকায়। আইসেন আজকে প্রায় একটু বৃদ্ধি পেয়েছে, মেবি কাম ব্যাক করার চেষ্টা। স্টিল ইট ইজ ইন আপ ট্রেন্ড, ও দীর্ঘদিনে কিন্তু একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে। আইসেন আইটিসি হ্যাঁ, আইটিসি ওপেন আপ হয়েছে, তার মুখ খুলেছে দ্বিতীয়বারের মতো। এর আগে একবার 4-5 দিন আগে ট্রাই করেছিল, হ্যাঁ, তার ট্রেন্ডটাকে সে ব্রেকআউট করার জন্য। এখানে ব্রেকআউট করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে এবং তার সে ম্যাক টু সাপোর্ট করছে। তাহলে এই ইন্ডিকেশন গুলো মিলিয়ে আমরা বলতে পারি আইটিসি আগামীকাল একটা বড় প্রাইস গ্যাপ শো করতে পারে আপ ট্রেন্ডে, যথেষ্ট সম্ভাবনা আছে। তো এই প্রাইসে এই রেঞ্জে এন্ট্রি করার জন্য লিকুইডিটি অবস্থান করছে। যমুনা অয়েল তার আপার ব্যান্ডে গ্রোথ করেছে, একটা আপ ট্রেন্ড তৈরি করার প্রচেষ্টা লক্ষণীয়। এরপরে আমরা দেখি কেয়া কস ওকে, গতদিন আজকে তো বড় সুইং গিয়েছে, তাই না? কেয়া কসের কত মধ্যে কেয়া কসের সুইংটা ছিল আপনার, হ্যাঁ, 4.2 থেকে 4.9, 7 টাকা গ্যাপ। কেপিপিএল still showing its very impressive trend. আমি জানি না ফান্ডামেন্টাল অবস্থান কেমন, বাট শোয়িং এক্সেপশনাল ট্রেন্ড আমাদের মার্কেটে, যার মার্কেটের সঙ্গে আসলে কোনোই তার সামঞ্জস্যতা আমরা দেখতে পাই না। লাফার সুরমা তার নেগেটিভ ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে, লিন্ডে বিডি তার প্রিভিয়াস প্রাইস হিসেবে হোল্ড করে আছে, একই জায়গায় ঘুরপাক করছে। আচ্ছা, তাহলে আমি স্কয়ার ফার্মাটা দেখে ক্লোজ করে দিব। ফান্ডামেন্টাল শেয়ার গুলো আসলে ভালো হওয়া দরকার যদি আমরা মার্কেটের সিচুয়েশন পরিবর্তন দেখতে চাই। ফান্ডামেন্টাল শেয়ারটা আসলে মার্কেটের ইন্ডেক্স পরিবর্তন করা সম্ভব নয়। তো একই অবস্থানে আছে স্কয়ার ফার্মা, ওকে, ভলিউম একটি বৃদ্ধি পেয়েছে, এটা একটা সিগনিফিকেন্ট ইন্ডিকেশন হতে পারে। এবং স্কয়ার টেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম গত দিনগুলোতে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, অতএব স্কয়ার টেক্সটটাতে আপনারা চোখ রাখতে পারেন। যদিও তার প্রিভিয়াস ট্রেন্ড বলে সে খুব একটা ট্রেন্ড ব্রেক করার মতো তার সিচুয়েশন কমই ক্রিয়েট হয়। তারপর দীর্ঘদিন ধরে যেহেতু 50 টাকার আশেপাশে এই প্রাইস রেঞ্জটা আছে এবং বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড প্রাইসে ব্রেক করার চেষ্টা করে, তো এটা আমরা ফোকাস করতে পারি। ওকে, দ্যাটস অল ফর টুডে। এখন ক্লোজ করে দিচ্ছি।